নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নিরামিষ সয়াবিন আলুর তরকারি রেসিপি নিয়ে। এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন, এর স্বাদ হয় একদম অতুলনীয়। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম পরিমাণের সয়াবিন আর 3টে মাঝারি সাইজের আলু কেটে সিদ্ধ করে নিয়েছি। এখানে বসিয়ে নিয়েছি একটা কড়াটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণে একটু বেশি সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা চিড়ে আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। ফোড়ন থেকে সুন্দর স্মেল উঠলে তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোর কুচি আর তার উপর দিয়েছিলাম সামান্য লবণ, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য। এবার আমি তেলের উপর দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতন আদা বাটা, দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো। তেলটা আমি এখানে বেশি দিয়েছি সয়াবিনটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। সয়াবিনটা ভাজার সময় এর উপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সয়াবিনটা বেশ কিছুক্ষণ ভাজার পর কালারটা চেঞ্জ হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর উপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে আমি মশলাটা ভালো করে মিক্স করে নিচ্ছি সয়াবিন আর আলুর সাথে। সমস্ত মশলা দেওয়ার পর আরও 5 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন উষ্ণ গরম জল। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। আর নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আরও 2 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। আমার এখানে সয়াবিন আর আলুর কারি রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি আপনাদেরও এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের সবার কাছে।